করে, একটা পাকা ফল এনে দিত, তো গাছ থেকে পাকা ফল এনে দিয়েছি। মালিক ইহুদি, কেটে দিয়েছে, মুখে দিয়ে বলছে দামি মেহমান, আর তুমি এক কথা একবারে বোঝো না, যে গাছের ফল বেশি মিষ্টি। আবার দৌড়ে বাগানে গিয়ে পাকা পাকা ফল এনে কেটে প্লেটে করে মালিক মুখে দিয়ে বলছে, আরে নাদান, একটা কথা তোকে সহজ করে আর কতবার বোঝাবো। যখন এই কথা বলেছো এইভাবে থ্রেট করার মতো, এই নাদান, একটা কথা তোকে কতবার বোঝাতে হয়, একবারে বোঝো না? তো গরিব খাদিম গোলাম হাত জোর করে বলছে, মালিক কেন আপনি আমার উপরে মিছিমিছি রাগ করছেন? আপনার পুরো বাগানের কোন গাছের ফল কত মিষ্টি আমি কি করে জানবো, আপনি বলুন। কেন 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 এত দীর্ঘদিন ধরে আমার বাগানে আছো, তুমি জানো না? বলছে, মালিক আসার দিন থেকে আজ আপনার বাগানের কোন গাছের ফল আমি আমার জিভে লাগাইনি। 16-17 বছরের গরিব আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি, সেই মুসলমানের ঘরের জওয়ান বাজার থেকে দুলতে দুলতে চলে আসছে, মায়ের সামনে দাঁড়িয়ে বলছে, বিবি গো, বিবি গো, ভালো আছো তো বিবি গো? বিবির কাছে গিয়ে জড়িয়ে ধরছে, মা খেয়েছো, মা খেয়েছো, আমার মাথায় হাতটা দিয়ে একটু আমাকে একটু দোয়া দাও না মা। এই মুসলমানের ঘরের জওয়ান, যারা একদিন হালাল, কারণ তার জন্য জায়েজ ছিল বাগানের ফল মুখে দেওয়া, কিন্তু আল্লাহকে এতটা চিনি ছিল যে না 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 না, উনি আমাকে যখন বাগান দেখাশোনার জন্য রেখেছে, আমি বাগান তদারকি করব, এই দীর্ঘদিনে কোনো গাছের ফল সে মুখে লাগাইনি। দিস ওয়াজ দ্য ক্যারেক্টার অফ দিস মুসলিমস, অফ দিস বিলিভার্স। এটা আপনার আমার জীবন ছিল। ওই দিন আল্লাহ দেখিয়ে দিয়েছিল তোমাদের ইজ্জত কাকে বলে, দেখে নাও। রাত্রিবেলা গভীর রাতে ওই ইহুদি মালিক বিবিকে বলছে, হ্যাঁ গো, মেয়েটা তো বড়ই হয়ে গেল, তো বিয়ে থা। বলে, হ্যাঁ তুমি চুপ করে বসে থাকলে তো কি করে হবে, দেখো ছেলে। বলে, আমি একটা ছেলেকে দেখে রেখেছি, যদি তুমি পছন্দ করো। হ্যাঁ বলো বলো, কে গো কে গো? বলে, আমাদের যে ওই যে বাগান দেখাশোনা করে চাকরটা আব্দুল্লাহ ইবনে মুবারক। তো বিবি একেবারে লাভ কেটে শুয়েছিল পালঙ্গে, একেবারে আগুনের মতো জ্বলে গিয়ে লাভ কেটে বসে গেছে। তোমার মাথা এটা ঠিক আছে তো? আমরা মালিক আর আমাদের গোলাম, আমরা মালিক আর আমাদের বাড়ির চাকর। তুমি কোন মুখে বললে যে ওই গোলামকে আমাদের মেখে দেবো? কি করে বললে এই কথাটা? তো ইহুদি মালিক বলছে, আগে শোনো আমার কথাটা। বলে ওই ঘটনা শুনিয়েছে। আচ্ছা বিবি তুমি বলো, আমাদের মেয়ের যদি বিবাহের প্রস্তাব দিই, লাখপতি কোটিপতি অরব খরবওয়ালা ঘরের ছেলে আসবে, কিন্তু এই মোবারকের মতো সব ছেলে ভাবতে পারো তুমি? এই কথা যখন বলেছে, তো বিবি বেলুন ফুটো করলে যেমন হয় চুপসে গেছে। বলছে, তুমি যা ভালো বুঝো। তো এবারে কিছুটা সাহস পেয়েছে। পরের দিন গোলামকে ডেকে বলছে, হ্যাঁ রে আব্দুল্লাহ ইবনে মুবারক, তুই তো এখনো বিয়ে থা করিসনি, তো করবি না? তা একটু লজ্জায় বলছে, করবো, সময় হলে করবো। তা সময় হলে করবি, তা তোর কোনো মেয়ে দেখা আছে? বলে, না মালিক, দেখা নেই। তা বলে, আমি যদি প্রস্তাব দিই? তা কিছু বলে না। হাজার হলেও গোলাম, চাকর আর মালিক বলছে একটা ফারাক ডিস্টেন্স। তা চুপ করে আছে। বল না, যদি আমি একটা ভালো মেয়ের খবর দিই? তাহলে মালিক বলুন। তাহলে আমার মেয়েকে দেখা আছে? বলে, সে তো বহুবার দেখেছি। বলছে, আমরা যদি আমার মেয়েকে তোমাকে দিতে চাই, তো মানে আমরা কি বলি স্বাভাবিকভাবে হার্টফেল। ও তখন হার্টফেল করার মতো অবস্থা। মালিক আমাকে লজ্জিত করবেন না, আমাকে লজ্জা দেবেন না মালিক, আমাকে এই কথা বলে লজ্জা দেবেন না। কেন কেন? হাজারো হলে আপনি আমার মাথার উপরে, আপনি আমার মালিক, আপনি আমার মালিক, আর আমি আপনার পায়ের কাছে থাকা রেহেনেওয়ালা গোলাম। না 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 রে আব্দুল্লাহ ইবনে মুবারক, না না না, আমরা যদি খুশি করে দিই, আমরা যদি রাজি থেকে দিই, জোর করে তো নয়, রাজি থেকে দিই। তা বলছে, রাজি থেকে দিলেও তো আমি তো নিতে পারবো না। কেন নিতে পারবি না? তা বলে যে আপনার ধর্ম আলাদা, আমার ধর্ম আলাদা, আপনি হলেন ইহুদি, আমি হলাম মুসলমান, কি করে হবে, কি করে হবে বলুন? তো তখন সঙ্গে সঙ্গে ইহুদি ওই মালিক মুখ খুলেছে। ও খুলেনি, আল্লাহ খুলিয়ে শুনিয়ে দিয়েছে। আর ও খবর আমাদের 1400 বছরের পিছনে আমাদের কাঁধ পর্যন্ত আল্লাহ পৌঁছে দিয়েছে। যখন আব্দুল্লাহ ইবনে মুবারক বলেছে, মালিক আপনারা যদি খুশি করে দেন তাও তো নিতে পারবো না। কেন পারবি না রে?
বলে আপনার ধর্ম আলাদা, আমার ধর্ম আলাদা, আপনারা হলেন ইহুদি, আমি হলাম মুসলমান। তো সঙ্গে সঙ্গে ইহুদি মালিক উত্তর দিয়েছে, আমরা যদি পুরো পরিবার আমরা যদি ঈমান কবুল করে মুসলমান হয়ে যাই, তারপরে তুই নিবি না? একটা গোলামের চরিত্র দেখে ইহুদির গোটা টোটাল ফ্যামিলি ইসলামের মধ্যে দাখিল হয়ে গেছে। আজ আমাদের জীবন দেখে কতজন আসতে চাইছে, মুসলমানের নাম নিস না, মুসলমানের নাম নিস না। এই জন্যে দোস্ত একটু চেষ্টা করি, একটু জীবনটাকে একটু সামান্য বদলাই, সামান্য, একবারে এই ইঞ্চিও বোধহয় নয়, সামান্য সামান্য, ভেরি মাইক্রোস্কোপিক সামান্য। কি জীবনটাকে মন চাই চালাচ্ছি, ওই জীবনটাকে একটু রব চাই চালাই, মন চাইটাকে একটু রব চাইতে ট্রান্সফার করি। এতদিন নিজের ইচ্ছায় চলেছিলাম, এখন একটু আল্লাহর ইচ্ছায় চলতে শিখি। খোদার কসম, এই উম্মতকে আল্লাহ জায়গায় রেখেছিল, আবার দোবারা করে পায়ের নিচ থেকে আল্লাহ পাক তুলে তুলে ওই জায়গায় আমাদের পৌঁছে দেবে।